52 বছর বয়সী শঙ্কর দে, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার সুভাষ গ্রাম। পেশায় দিনমজুরি হলেও এলাকাতে সাপ উদ্ধারকারী হিসেবেও পরিচিতি রয়েছে। অন্যান্য দিনের মতনই 1 আগস্ট 2024 তারিখেও কোনো একটি বাড়ি পরিষ্কার করার কাজ করছিলেন। কাজের ফাঁকেই তার কাছে ফোন আসে, কাছেই কোনো একটি বাড়ির পিছনে একটা জলা জায়গার মধ্যে সেখানে একটা দেখা গেছে বিরাট বড় সাইজের একটা ভয়ঙ্কর চন্দ্রবোড়া সাপ। তৎক্ষণাৎ তিনি ছুটলেন সেই সাপ উদ্ধার করার জন্য। মাথায় রাখবেন, তার হাতে নেই কোনো গ্লাভস, কোনো হুক বা ক্যাচার, পায়ে নেই কোনো সেফটি বুট, কিচ্ছু নেই। কিন্তু উনি ছুটলেন সাপটা উদ্ধার করার জন্য। সেখানে নেমে পড়লেন জঙ্গলের মধ্যে, জঙ্গল থেকে সাপের লেজ ধরে তুলেও আনলেন। আনার পর তিনি ভয়ঙ্করভাবে এক হাতে লেজ ধরে আর এক হাতে কোটো ধরে তিনি কোটোর মধ্যে ভরতে যাচ্ছিলেন সাপটিকে। যথেষ্ট ছোট সাইজের ছিল কোটোটা, কিন্তু তুলনায় সাপ ছিল অনেক বড়। ঘটে যায় দুর্ঘটনা। সাপটি বাম হাতের কড়ি আঙুলে লাফ দিয়ে কামড়ে দেয়। কামড় খাওয়ার পর শঙ্করবাবুর মাথা প্রচণ্ড গরম হয়ে যায় এবং সাপটিকে আছাড় মেরে ফেলে। মেরে ফেলার পর উনি পাশের বাড়ি থেকে একটি ব্লেড চান। ব্লেড দিয়ে উনি নিজের হাতের শিরা ক্ষতবিক্ষতভাবে কেটে ফেলেন, ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। এবং তারপর উনি সেই মরা সাপ নিয়ে চললেন ক্যানিং মহকুমা হাসপাতালে। কেমন আছেন শঙ্করবাবু? শঙ্করবাবুর মুখ থেকেই শোনাবো ওনার সাথে ঘটে যাওয়া কাহিনীটা। শুধু তাই নয়, শোনাবো ক্যানিং মহকুমা হাসপাতালের ডাক্তারবাবুর বক্তব্যও। তবে তার আগে আপনাদেরকে দেখাবো সেই দিনকার সেই ভয়াবহ মোবাইল ফুটেজ, যাতে এই পুরো ঘটনাটা ধরা পড়ে যায়। তার আগে আমি বলে রাখি যে আমি শাশ্বত ঘোষ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স। আমাকে একটু ধরবি এত টানবো ধরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না। আসো, আস্তে আস্তে টান, আস্তে আস্তে টান। হাতটা ধর। উঠেছ? আস্তে দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, এইদিকে ঘুরছে। কিচ্ছু হবে না, আস্তে আস্তে। হ্যাঁ, আসো। আস্তে আস্তে আস্তে। দাঁড়াও, আমি আগে পালাই আগে। না, কিচ্ছু হবে না। ছটিটা নিয়ে যা, ছটিটা নিয়ে, ছটিটা নিয়ে। কি খেয়েছে মানে অত মোটা? কোটো, একটা বড় কোটো দা, বিশাল মোটা। ওইটাই তো হচ্ছে দাদা। কাছে দাঁড়া, কোটো দাও, কোটো দাও, ধরতে মা মা করবে পরে। এটা হবে? ছোট হবে না তো, ওটা না একটু বড় লাগে। এত ছোট হবে না। ওরে যা সব পালা। বাবা এই তো ভাবনা দিতে বল না। ঢাকনা দাও, ঢাকনা দাও। যে যে হাতে আছে হেই! হ্যাঁ, আরে মাথা খারাপ করবে তোর, পাগলা ছিল। তোমার ওপরে ঢুকিয়ে দরজা বন্ধ করো। এটা বড় হলো না, কোটো বড় নেই, বড় কোটো আর নেই। কৌটো নেই আমার। মোটা কোটো দরকার একটা, মোটা হলে ভালো হতো, সরু কোটো না। বরং বাচ্চা দিয়েছে না, বাচ্চা আছে কোনো বাচ্চা আছে তো, বাচ্চা দিয়েছে তো, পেট খালি হয়ে গেছে দেখতেছি না। দেখতেছি না। বড় কৌটো দিতে পারলে না। আর কৌটো কোথায় পাবো? আমি ওই ট্রিপের কৌটো খুলে দিয়েছি। আস্তে আস্তে। মারো মারো। হ্যাঁ, ও রেগে আছে, মেরেই দাও ওকে, মেরেই দাও। হ্যাঁ, আমরা দিয়েছে। কামড়ে দিয়েছে, তুই একটা বেলেট দাও তো, ঘপ করে। এ কামড়ে দিয়েছে, একটা ব্লেড নেই। হাত দাও। বেলেট দাও, বেলেট দাও, বেলেট দাও রে।
পা দিয়ে ধরবো? হ্যাঁ, হাত দিয়ে ধরে, ও এত রেগে ছিল তো মালটা। আগেই মেরে বাবা গো, কত রক্ত বার করতে হবে। দেখি ওটা তো ধরে দিয়ে বেঁধে দাও না গো একটু, আমি দেবো ধরি। কিচ্ছু দিতে হবে না। এই আমি এখানটা বেঁধে দেবো। এখনো বেঁচে আছে তো। এখনো বেঁচে আছে, ওই দেখো। একটা ইয়ে দাও না, ওই কাপড় দাও, কাপড় দিয়ে ও হাতটা। বলছি ধরি তো। না না, রক্ত দাও, বের দাও। রক্ত বের করে দিচ্ছে, রক্ত বের করে দিচ্ছে, হাত থেকে রক্ত বের করে দিচ্ছে। এই দাদা মারলো, আর ওখানেই যদি মেরে ছুই তোল ছুই দে, হাতটা দে, ছবি তোল ভালো করে তোল। আরে ট্যাপ করে বানতে হবে, হাত কেটে গেছে, বা হাত কেটে দিয়েছে, কামড়ে দিয়েছে। কামড়েছে তো এত রক্ত বেরোবে। হ্যাঁ ব্লেড দিয়ে করো। জানেন কাকু, রক্ত বেরোচ্ছে ভালো, বদ রক্তটা বার হয়ে গেছে, কামড়ানো বিজি রক্তটা। তোমার সাথে সকালে কথা বললাম না, এসে আমাকে বলছিল। খবরি তুলে দাও, ভেঙে দাও। ছবি তুল আঙুলে। আমরা মা মরে গেলে তারপর আমাকে মনে হয় সাপ নিয়ে আমাকে নিয়ে যাবে। দেখলেন বন্ধুরা, একজন সাপ উদ্ধারকারী হয়েও ভুলের পর ভুল উনি কিভাবে করে গেলেন, উনি কি ভুল করলেন এবং সঠিক কি কাজ করা উচিত ছিল সেটা আলোচনা করব আমি ভিডিওর শেষ লগ্নে গিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে শোনাবো শঙ্করবাবু ঠিক কেমন আছে। চলে যাব ক্যানিং মহকুমা হাসপাতালে। কি নাম, তোমার নাম কি? শঙ্কর দে, কোথায় বাড়ি? সুভাষ গ্রাম পেটুয়া। আচ্ছা, কি হয়েছে তোমার? সাপে কামড়িয়েছে, কি সাপ দেখেছো? চন্দ্রকোড়া সাপ। সাপ কি ধরে নিয়ে এসছো? হ্যাঁ, তারপরে হাত কেটেছো কেন? হাত কেটেছি, বিষটা উপরে উঠে যায় বলে, কিডনির মধ্যে প্রবলেম হয় বলে, ওই কারণে আমি হাত কেটে দিয়েছি। বিষটা উপরে উঠে যায় বলে, কিডনির মধ্যে প্রবলেম হয় বলে, ওই কারণে আমি হাত কেটে দিয়েছি। ওটা কেউ কাটে? আমি দুটো হসপিটাল, 25 মিনিট হসপিটাল। আচ্ছা, তুমি কেটে দিলে কি আর বিষ উঠতে পারবে না? না, ওইভাবে বিষটা কেটেছে? বেরিয়ে যাবে। কোথায় কামড়েছে? আঙুলে, কেরা আঙুলে। আচ্ছা, কি করছিলে তুমি? ঘর পরিষ্কার করছিলাম। নিজের ঘর? না, অন্য লোকের ঘর পরিষ্কার করছিলাম। কাজ করছিলে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে, চিন্তা করবে না। একটু জল দাও না। জল খাওয়া যাবে, জল খাওয়া যাবে না। না না, জল খাবো। ওরা সাপের কামড় খেয়ে হাত কেটে একটা পেশেন্ট হাসপাতালে এসেছে, কি ব্যাপার যদি বলেন, আর এর কতটা যৌক্তিকতা আছে? না, এর কোনো যৌক্তিকতা নেই। আমি পেশেন্টটাকে দেখলাম একটু আগে, বোধহয় ঘন্টাখানেক আগে আমাদের এখানে এসছে। একটা খুব বড় পূর্ণবয়স্ক চন্দ্রবড় সাপের কামড় নিয়ে এসেছিল, ওর আঙুলের মাথায় কামড়ায়। ও তখন কি করেছে, ও ভেবেছিল বোধহয় ওদের এলাকায় এরকম চন্দ্রবড় সাপের কামড় ঘটে এবং রুগীও জানে যে চন্দ্রবড় সাপের কামড়ালে কিডনি অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই ও ভয় পেয়ে ওর ওই হাতের শিরা কেটে দিয়েছে, অনেকটা কেটে দিয়েছে, প্রায় 7-8টা সেলাইও হলো। এর কোনো যৌক্তিকতা নেই, কারণ রক্তের ভেতরে যে বিষটা মেশে সেটা দুটোভাবে মেশে, একটা হচ্ছে রক্ত দিয়ে আর একটা হচ্ছে লিম্ফ্যাটিক চ্যানেল দিয়ে, এবং এত দ্রুততার সাথে রক্ত সঞ্চালিত হয় আমাদের শরীরে, যেটা এরকম একটা শিরা বা কোনো একটা কেবল ভেসেল কেটে দিয়ে সেই রক্ত বের করে বিষকে বের করে দেওয়া সম্ভব। পেশেন্ট এখন কেমন আছে? পেশেন্ট এখন চিকিৎসা চলছে, 30টা এভিএস দেওয়া হয়েছে এবং আনুষঙ্গিক অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে, নিশ্চিত ভালো হয়ে যাবে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কি পরামর্শ দেবেন আপনি? একদম মানুষকে বলবো, সাপ নিয়ে হাসপাতালে আসবেন না, সাপকে মেরে হাসপাতালে আনার দরকার নেই, জ্যান্ত সাপ নিয়ে আসার দরকার নেই। জ্যান্ত সাপ আনতে গেলে আপনার আবার কামড় করতে পারে, একটা অঘটন করতে পারে। আর সাপ মারতে গেলেও আপনি কামড় খেতে পারেন। আর সাপ মেরে পরিবেশকে ধ্বংস করে বা পরিবেশকে নষ্ট করে কোনো লাভ নেই। আমরা রোগীর রোগ লক্ষণ দেখে এবং অন্য উপসর্গ দেখে আমরা রোগীর চিকিৎসা করতে পারবো। ঠিক আছে। আর এইরকম হাত কাটার কোনো দরকার আছে? না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। একদম নতুনত্ব একটা, মানে এটা খুব আনলাকি, এটা হওয়াটাও বাঞ্ছনীয় নয়। মানে সাপের কামড় থেকে তো বেশি না, রক্তক্ষরণের মৃত্যুর সম্ভাবনা বেশি। চন্দ্রবড় সাপের কামড়ে রক্তচঞ্চল ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়। অতএব এক্ষেত্রে যদি রক্তচঞ্চল ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়, তাহলে যেখান থেকে কামড় ঘটেছে বা যেখানে ওইসব ইঞ্জুরিগুলো হয়েছে সেখানে একবারে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে যাবে। অনেকটা রক্ত কিন্তু উজিং হচ্ছিল, দেখে এলাম। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি যে সতর্ক বার্তাগুলো দিই, ডাক্তারবাবুও কিন্তু সেই কথাগুলোই বললেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে শঙ্করবাবু ঠিক কি ভুল করেছিলেন। তবু আমি 4টে পয়েন্ট নোট করেছি। প্রথম পয়েন্ট,
শঙ্করবাবু সেদিন ভয়ঙ্কর বিষধর চন্দ্রবোড়া সাপটাকে যেভাবে তুলে আনলেন, দেখে মনে হচ্ছিল উনি কোনো চন্দ্রবোড়া সাপ না, যেন জলঢোরা সাপ তুলে আনছেন। ওই রকম ভাবে অত রিস্ক নিয়ে খালি হাতে, এক হাতে উনি একজনকে ধরতে বলছেন, তার সাপোর্ট নিয়ে, পায়ে নেই কোনো জুতো, হাতে কোনো হুক নেই, ক্যাচার নেই, জাস্ট উনি লেজ ধরে নিয়ে চলে আসছেন। এটা একদমই ঠিক হয়নি। ধরার টাইমেই দুর্ঘটনাটা ঘটে যেতে পারত। দ্বিতীয় ভুল, কামড় খাওয়ার পর সাপটিকে ওইভাবে আছাড় মেরে মারাটা উচিত হয়নি। সাপ বন্য প্রাণী, কোনো পালতু প্রাণী নয়। সাপের মস্তিষ্কে বোঝার ক্ষমতা নেই যে আপনি ওর জন্য ভালো করছেন নাকি খারাপ করছেন, তাহলে হয়তো আমার আঙুলটার অবস্থাও আজকে এইরকম হতো না। উনি কামড় খেয়ে গেলেন, সেই রাগের বশবর্তী হয়ে সাপটিকে তিনি আছাড় মেরেই ফেললেন। এটা উচিত হয়নি। তৃতীয় ভুল, যেটা মারাত্মক ভুল করেছেন, যেটাতে উনার জীবন হানিও হতে পারত, ব্লেড দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলা। চন্দ্রবোড়া সাপ উনাকে কামড়েছেন মানে হিমোটক্সিন শরীরে গেছে। হিমোটক্সিনের প্রভাবে কি হয়, আপনার রক্ত জমাট বাঁধে না। মানে আপনি যে জায়গাটা কেটে ফেললেন সেই জায়গা দিয়ে এত পরিমাণে রক্ত হয়ে যাবে, রক্ত জমাট বাঁধবে না, এর ফলে ব্লিডিং হয়েই কিন্তু আপনার মৃত্যু হয়ে যেতে পারে, সাপের বিষক্রিয়ায় মৃত্যু হওয়ার আগেই। কেটে দিয়ে রক্ত বের করে দিয়ে যে বিষ রক্ত, বদ রক্ত যাই বলুন না কেন, আপনারা অনেক এই ধারণাটা মানুষের মধ্যে রয়েছে যে বদ রক্তটা বেরিয়ে গেলে বিষটা বেরিয়ে যাবে ওর মধ্যে দিয়ে, তাহলে নাকি বিষটা আর উপরে উঠতে পারবে না। এই ধারণাটা পুরোপুরি ভুল। এই নিয়ে আমি বেশি কিছু বলবো না, স্বয়ং ডাক্তারবাবুর মুখ থেকে আপনারা শুনে নিয়েছেন। চতুর্থ ভুল, উনি সাপ নিয়েই চলে গেছেন হাসপাতালে। এক্ষেত্রে উনি সাপটাকে মেরে ফেলেছেন তাই, কিন্তু অনেকে কি করেন, জ্যান্ত সাপ নিয়েই হাসপাতালে চলে যান। বন্ধুদেরকে আবারও আমি বলবো যে সাপ নিয়ে হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই, সাপ চেনার কোনো দরকার নেই। সাপে কেটেছে, আপনি সোজা হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুদেরকে বলুন। বোথ হিমোটক্সিন এবং নিউরোটক্সিন দুটো বিষেরই পাঞ্চ করে একটাই অ্যান্টিভেনাম করা হয়েছে, যেটাকে পলিভেনাম বলছে। সেই পলিভেনামই দেওয়া হবে আপনাকে। চন্দ্রবোড়া কামড়ালেও ওই পলিভেনাম দেওয়া হবে, গোখরো বা কালাচ যে সাপেই কামড়াক না কেন ওই একই পলিভেনাম দেওয়া হবে। তাই সাপ নিয়ে যাবেন না, এবং অবশ্যই করে সাপ কামড় খাওয়ার পর বাঁধন দেবেন না, এবং ব্লেড দিয়েও শিরা বা ধমনী কাটতে যাবেন না, তাহলে নিজের মৃত্যুর কারণ আপনি নিজেই হয়ে দাঁড়াবেন। শেষ খবর পাওয়া অবধি শঙ্করবাবুর 30 ভায়াল অ্যান্টিভেনাম লেগেছে, যেখানে আমার লেগেছিল 20 ভায়াল। তার মানে এই বিষয়টাতে কোনো সন্দেহ নেই যে যথেষ্ট পরিমাণ বিষ উনার শরীরে ঢুকেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক। শুধু তাই নয়, উনার যে বাম হাতের কড়ি আঙুলে কামড়েছে সাপটা, উনার আঙুল সহ হাত যাতে পুরোপুরি অক্ষত অবস্থায় থাকে, এটাও আমি কামনা করি। বন্ধুরা, আজকের এই টোটাল ভিডিওটাতে আশা করি একটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন যে এখনও গ্রাম বাংলার বুকে সাপ নিয়ে প্রচুর অজ্ঞতা মানুষের মধ্যে রয়েছে। এই অজ্ঞতা ভাঙতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, এই ভিডিওটাকে ব্যাপকভাবে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ইনফরমেটিভ এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং ব্যাপক পরিমাণে শেয়ার করে সচেতনতা বাড়াতে আপনিও সাহায্য করতে পারেন। এবং অপেক্ষা করুন নতুন কোনো এইরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।